বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে রাশিয়ার কালাশনিকভ। अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की जो मौजूदा हुकूमत है, बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस, क्या वो अमेरिका यूएसए के हेलीकॉप्टर और साथ में रशियन जो पावरफुल किस्म की राइफल्स हैं उनको बांग्लादेश की आर्मी का हिस्सा बनाना चाहेंगे? आज की वीडियो का यही टॉपिक है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে রাশিয়ার কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল ক্রয়ের অনুমোদন দিয়েছে। ফোর্সেস গোল 2030-র আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বমানের করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে প্রতিরক্ষা দপ্তর, যার আওতাধীন সকল সেক্টরে পর্যাপ্ত সমরাস্ত্র কিনবে। সেনাবাহিনীর অন্যতম দাবি ছিল হেলিকপ্টার ক্রয় করা, কারণ স্পেশাল মিশন হেলিকপ্টারের সংকট বিদ্যমান, যে কারণে পার্বত্য চট্টগ্রামে মিশন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। বিষয়টি সাম্প্রতিক সময় নিশ্চিত করেছিলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। তার বক্তব্যের পরেই দ্রুত হেলিকপ্টার ক্রয়ের আর্থিক অনুমোদন দিল মন্ত্রিসভা। 12 জুন 2023 সালে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রিসভা, যেখানে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেল কোম্পানি থেকে 4টি হেলিকপ্টার কিনবে বাংলাদেশ। এগুলো বেল 407 মডেলের স্পেশাল মিশন হেলিকপ্টার। এখন প্রশ্ন হচ্ছে, এই হেলিকপ্টার সেনাবাহিনীর মিশনে কতটা কার্যকর ভূমিকা পালন করবে? বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে, তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত 4টি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক পরিবহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি একটি টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করে, যার সক্ষমতা ব্যাপক, ফলে ঘন্টায় 260 কিলোমিটার গতিতে উড্ডয়ন করতে সক্ষম। একই সঙ্গে প্রায় 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম, তবে রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত, সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো অঞ্চলে পৌঁছাতে পারবে। সেনাবাহিনীর মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে এই হেলিকপ্টার ব্যবহার করা, কারণ আকারে ছোট, ফলে মেইনটেনেন্স এবং অপারেট করার জন্য অতিরিক্ত অর্থ লাগবে না। সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান টের পেলেই আকাশপথে মিশনে যেতে পারবে, সুতরাং পালিয়ে যাওয়ার কোনো পথ থাকবে না। তাছাড়া এই হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে ফায়ারিং করা সম্ভব, সুতরাং পার্বত্য চট্টগ্রামের জন্য বেল 407 হেলিকপ্টার গেম চেঞ্জার ভূমিকা পালন করবে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ সেনাবাহিনী 4টি হেলিকপ্টার কিনতে ব্যয় হবে 110 থেকে 116 কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এই হেলিকপ্টার গ্রহণযোগ্য এবং পরীক্ষিত, কারণ 1995 সাল থেকে এখনও পর্যন্ত সফলতার সঙ্গে সার্ভিস দিচ্ছে। বাংলাদেশ যেহেতু আর্থিক অনুমোদন দিয়েছে, সুতরাং আগামী 1 বছরের মাঝে হেলিকপ্টার ডেলিভারি পাবে, কেননা বেল কর্পোরেশনে হেলিকপ্টার উৎপাদন করতে খুব বেশি সময় লাগে না। সেক্ষেত্রে 2024 সালে নতুন 4টি বেল 407 হেলিকপ্টার যুক্ত হবে। সব মিলে এই সংখ্যা 6টি হবে। তবে অতিরিক্ত একটি বেল 407 হেলিকপ্টার ক্রয়ের আলোচনা ইতিমধ্যে চলমান, তবে এই সংখ্যা 2030 সাল পর্যন্ত 12টি হতে পারে। তাহলে বান্দরবন এবং খাগড়াছড়ি অঞ্চল কভার করতে আর কোনো সমস্যা থাকবে না। আকাশপথে সেনাবাহিনীর সমর্থন পাবে, স্পেশাল মিশনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। মাত্র 2টি হেলিকপ্টার মিশনে পাঠালে সহজেই কুকিচিনের মতো সংগঠনকে মোকাবেলা করা সম্ভব, কারণ 12 জন স্পেশাল ফোর্স শতাধিক সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করতে সক্ষম, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের একাধিক মিশনে। অন্যদিকে রাশিয়া থেকে কালাশনিকভ AK-15 অ্যাসাল্ট রাইফেল ক্রয়ের আর্থিক অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী স্ট্যান্ডার্ড রাইফেল হবে AK-15। 2022 সালে সেনাবাহিনী তার কাঙ্ক্ষিত অ্যাসাল্ট রাইফেল নির্বাচন করে, তারপরেই 4000 রাইফেল ক্রয়ের টেন্ডার প্রদান করে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন থেকে চলমান, যে কারণে সেনাবাহিনী তার কাঙ্ক্ষিত অ্যাসাল্ট রাইফেল পায়নি। তবে মন্ত্রিসভা 12 জুন 2023 সালে 1000টি অ্যাসাল্ট রাইফেল ক্রয়ের আর্থিক অনুমোদন দিয়েছে। প্রতিটি রাইফেল কিনতে বাংলাদেশকে ব্যয় করতে হবে 1000 থেকে 1200 মার্কিন ডলার, সুতরাং 10 কোটি টাকা লাগবে 1000টি অ্যাসাল্ট রাইফেল ক্রয় করতে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যত ধরনের অ্যাসাল্ট রাইফেল অপারেট করে, তার চেয়েও AK-15 সবচেয়ে আধুনিক হবে। শুধুমাত্র বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক স্ট্যান্ডার্ড রাইফেল হবে বাংলাদেশ সেনাবাহিনীর AK-15। এটি নিঃসন্দেহে প্রতিরক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের মতো দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসাল্ট রাইফেল এগিয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী 2023 সালের শেষ দিকে AK-15 অ্যাসাল্ট রাইফেল পেতে পারে। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি পাবে, তবে পরবর্তীতে দেশের মাটিতে গণহারে এই রাইফেল উৎপাদন করার সম্ভাবনা প্রবল। বাংলাদেশ সরকার এই সমরাস্ত্র ক্রয়ের অনুমোদনের পাশাপাশি একটি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ কৌশলে একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ক্রয়ের অনুমোদন দিল। यूएसए के जब जदीद और मॉडर्न किस्म के हेलीकॉप्टर की बात आती है तो उसमें अपाची हेलीकॉप्टर का नाम डेफिनेटली ऐड होता है। अपाची पावरफुल किस्म का यूएसए का हेलीकॉप्टर है। क्या बांग्लादेश उसको अपनी मिलिट्री का हिस्सा बनाना चाहेगी और साथ में रशिया की जो जदीद और मॉडर्न पावरफुल किस्म की राइफल्स हैं उनको अपनी मिलिट्री का हिस्सा बनाना चाहेगी। बांग्लादेश की मौजूदा डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो रशिया और यूएसए के वेपन लेना चाहेंगे या चीन से लेना चाहेंगे। आप लोग हमें कमेंट्स में अपनी राय का इजहार कर सकते हैं। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।